এই রেলগাড়ি রোজ দাঁড়াবে নতুন নতুন স্টেশনে, আর আপনাদের পরিচয় করিয়ে দেবে নতুন একটি গল্প আর অনেক নতুন চরিত্রের সঙ্গে। তাহলে আসুন সবাই উঠে পড়ি গল্পের রেলগাড়িতে। বটগাছ বাবা। আজ যে গল্পটি বলবো তার নাম বটগাছ বাবা। গল্পের লেখক ভারত শর্মা, অনুবাদ করেছেন সৌমিত্র। গল্পের শেষে প্রশ্নের উত্তর দিতে তৈরি থেকো, কেমন? আজ জঙ্গলে কিছু লোকজন এসেছিল। তারা জঙ্গলের সব চাইতে পুরনো বটগাছকে কেটে ফেলেছিল। সমস্ত পশু পাখির খুব মন খারাপ। সবাই তাকে বটগাছ বাবা বলে ডাকত। কাঠুরেরা বটগাছকে কেটে কেটে একটা বড় গাড়িতে তুলছিল। জঙ্গলের সমস্ত পশু পাখি চোখের জল ফেলতে ফেলতে গাড়ির পিছনে যত দূর পারল দৌড়তে থাকলো। কে জানে কত পাখি বাসাহারা হলো। অনেক পশু পাখির বিশ্রাম করার ছায়াটুকু চলে গেল। সারা গরমকালটা মন খারাপ আর দুঃখেই কেটে গেল। তারপর এলো বৃষ্টি। সবাই নতুন বাসা খুঁজে সেখানে থাকতে লাগলো। একদিন সকালবেলা একটা পাখি উড়তে উড়তে সেখানে হাজির, যেখানে বটগাছ বাবা ছিল। সে আনন্দে চি চি করে লাফিয়ে উঠে বলল, বটগাছ বাবা ফিরে এসেছে, আমাদের বাবা ফিরে এসেছে। তার কথা শুনে সবাই সেখানে এসে হাজির হলো। সকলে দেখতে পেল বটগাছ বাবার শিকড়ের কাছ থেকে দুটো ছোট্ট বটপাতা উঁকি দিচ্ছে। এটা দেখে জঙ্গলে খুশির ঢেউ খেলে গেল। তাহলে প্রশ্ন শুরু করা যাক। তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ এই গল্পে কার কথা বলা হচ্ছে। তাহলে বলো তো, বটগাছ বাবার সঙ্গে কি কি ঘটেছিল? গল্পে পাখি এবং প্রাণীদের কি অসুবিধা হয়েছিল? পুরো গ্রীষ্মে কে দুঃখিত আর বিষণ্ণ ছিল? বন্ধুদের সঙ্গে মিলে জঙ্গলের প্রাণী ও পাখিদের নামের একটি তালিকা তৈরি করো। এই গল্পের ওপর একটি নাটক তৈরি করো, সংলাপ লেখো, বন্ধুদের সঙ্গে অনুশীলন করো আর সবার সামনে অভিনয় করো। সেই নাটকের ভিডিও তৈরি করে আমাদের পাঠাও। তাহলে আজ এই পর্যন্তই। আবার আমরা মিলব এই রকমই একটি নতুন মজার গল্পে। গল্পটি আপনাদের সামনে উপস্থাপনা করলেন প্রথম এবং সমগ্র শিক্ষা মিশন, পশ্চিমবঙ্গ।